আপনারা যদি একটা এন্ট্রি লেভেল বাজেট ফ্রেন্ডলি হ্যাচব্যাক কার কেনার প্ল্যান করে থাকেন তাহলে আমি বলবো অ্যাকোয়া উইল বি দ্য বেস্ট চয়েস ফর ইউ। এই গাড়িগুলোর দাম ইউজুয়ালি 20 লাখ টাকার মধ্যে হয়। এখানে যে অ্যাকোয়া গাড়িটা দেখতেছেন এটা হলো এস প্যাকেজ, যেটা অপশন রেট হলো 4, মাইলেজ 72,000 কিলোমিটার এবং পার্ল কালার। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. অ্যাকোয়া বেসিক্যালি একটা হাইব্রিড কার, যেটা হলো 1.5 লিটার বা 15 সিসি। এক্সিও হাইব্রিড বা ফিল্ডার হাইব্রিড গাড়িতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেম ইঞ্জিন কিন্তু অ্যাকোয়াতে ইউজ করা হয়েছে। অনেকে বলে যে এই টাইপের গাড়িগুলো নিয়ে হাইওয়েতে চললে নাকি পাশ দিয়ে যখন বড় গাড়ি বা বাস যায় তখন নাকি গাড়ি কেঁপে ওঠে। আমি বলবো এটা একটা রং কনসেপ্ট। এই গাড়িগুলো আপনার সেম এক্সিও বা ফিল্ডারের মধ্যে পারফরমেন্স দেয়, শুধুমাত্র শেপ অ্যান্ড সাইজে এটা ছোট। সো আপনারা যারা ফার্স্ট টাইম গাড়ি কেনার প্ল্যান করতেছেন এবং একটা স্মল সাইজ এবং বাজেট ফ্রেন্ডলি, তারা কিন্তু অ্যাকোয়ার অপশনগুলো দেখতে পারেন। আমাদের কাছে অনেকগুলো প্যাকেজে অ্যাকোয়া অ্যাভেলেবল। আমাদের এই গাড়িটা যেমন এস প্যাকেজ, এটা ছাড়াও আছে হলো এস স্টাইল, জি সফট লেদার, জিআর স্পোর্টস এবং অ্যাকোয়া ক্রসওভার। সো আপনাদেরকে যতগুলো প্যাকেজের নাম বললাম তাদের মধ্যে লোয়েস্ট হলো এস, আর জিআর স্পোর্টসটা হলো টপ অফ দ্য ক্রিম। আরেকটা আছে অ্যাকোয়া ক্রসওভার, সেখানে কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, যেমন ওটা আপনার চাকাটা 16 ইঞ্চি হয়, ভিতরে আপনার লেদার সিট থাকে। ওই গাড়িগুলোর দাম 23 থেকে 24 লাখ টাকার মধ্যে হয়ে থাকে। তো এই ছিল অ্যাকোয়া নিয়ে কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। সো ফার্স্টে হেডলাইট। অ্যাকোয়াতে যে হেডলাইট ইউজ করা হয়েছে এটা হলো প্রজেকশন একটা হেডলাইট, কিন্তু এখানে এলইডি নাই, এখানে আপনার হ্যালোজেন বাল্ব আছে। আপনারা চাইলে এস প্যাকেজের গাড়িগুলো কিনে এলইডি বাল্ব লাগিয়ে নিতে পারেন। এখানে আপনার ডিআরএলটা নাই, বাট এটা যদি এস স্টাইল বা জি প্যাকেজ হতো আপনি অনেক সময় ডিআরএলটা পাবেন। ফগ লাইটের এখানেও দেখেন আপনার ব্ল্যাঙ্ক কেসিং ব্ল্যাক কালারে, আপনারা চাইলে এখানে ফগ লাইট লাগিয়ে নিতে পারেন। ফ্রন্ট বাম্পারটা যদি খেয়াল করে দেখেন, নিচের দিকে হলো ব্ল্যাক শেড, যেটা আপনার আবার ক্রোম ফিনিশ একটা বার আছে, এবং ফ্রন্ট বাম্পারে আবার 4টা পার্কিং সেন্সরও আছে। মাঝখানে টয়োটার লোগোটা দেখা যাচ্ছে, যেটা হলো ব্লু কালার, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। ফ্রন্ট সাইডের যে লোয়ার বাম্পারটা আছে এটা একটা ম্যাট ব্ল্যাক কালারে, এবং এখানে যে নিকেল ক্রোমের বারটা দেখতে পাচ্ছেন গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি স্পোর্টি করে। ওভারঅল অ্যাকোয়া গাড়িগুলো একটু ছোট হলেও এটার ফ্রন্ট লুকটা কিন্তু অনেক স্টাইলিশ আছে, কারণ এখানে যে কার্ভগুলো করা হয়েছে এটা দেখতে অনেক সুন্দর দেখায়। অ্যাকোয়া গাড়ির বনেটটা যদি খেয়াল করে দেখেন, এখানে কিছু কার্ভ আছে জাস্ট টু মেক ইট অ্যারোডাইনামিক। উইন্ডশিল্ডটা যদি খেয়াল করে দেখেন, একদম এখানে একটা ক্যামেরা আছে, যেটা হলো টয়োটা সেফটি সেন্সের একটা পার্ট। এই গাড়িগুলোতে আপনার লেন ডিপারচার অ্যালার্ট, কলিশন কন্ট্রোল, অটোমেটিক হাই বিম, এই ফিচারগুলো আছে। অ্যাকোয়ার কিছু কিছু গাড়িতে আপনার রাডার ক্রুজ কন্ট্রোল থাকে, কিছু গাড়িতে থাকে না। আমাদের আজকের গাড়িতে কিন্তু রাডার ক্রুজ কন্ট্রোলটা নাই, বা টয়োটার অন্যান্য সেফটি সেন্স ফিচারগুলো আছে। তো এই ছিল গাড়িটার ফ্রন্ট ওভারভিউ। আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। অ্যাকোয়া গাড়িতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা 1 এনজিন সিরিজে 1.5 লিটার 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। এই গাড়িটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেম ইঞ্জিনটা আপনারা পাবেন করলা এক্সিও অথবা এক্সিও ফিল্ডারের হাইব্রিড ভার্সনে। এই গাড়িটা যেহেতু হাইব্রিড, সো ইঞ্জিনের পাশাপাশি একটা ইনভার্টার আছে এবং ইলেকট্রিক মোটর আছে। আর এই মোটরটা রান করে হলে হাই ভোল্টেজ ব্যাটারিটা থেকে, যে ব্যাটারিটাকে আমরা হাইব্রিড ব্যাটারি বলে থাকি। এই ব্যাটারিটার লোকেশন হলো পিছনে প্যাসেঞ্জারের সিটের নিচে। আর এই ব্যাটারিটাকে চার্জ ডিসচার্জ করার জন্য যে মেকানিজমটা দরকার সেটা হলো ইনভার্টার। সো ইনভার্টারের উপরে দেখেন হাইব্রিড সিনার্জি ট্যাব লেখা আছে, এবং এটা আপনার কাইন্ড অফ সিলভার কালার। এর পাশে হলো ফিউজ বক্স। ইনভার্টারের জন্য কিন্তু একটা কুলেন্ট লাগে, যেটা হলো পিঙ্ক কালারের কুলেন্ট। আবার রেডিয়েটরের জন্য কিন্তু একটা কুলেন্ট লাগে। সেই রেডিয়েটর কুলেন্টের কন্টেনারটা হলো সামনে, ইনভার্টারের পিছনে। এই দুইটা কুলেন্টই কিন্তু আবার সেম ম্যাটেরিয়াল। আর এই টাইপের হাইব্রিড ইঞ্জিনগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন হলো গ্রেড হলো 0W20। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হলো মোবিল 1-এর 0W20 গ্রেডের জেনুইন অয়েল পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে পারচেস করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন, অথবা gaariimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করেও আপনারা পারচেস করতে পারেন। আর এই টাইপের হাইব্রিড গাড়িগুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনার 4টা চাকার এয়ার প্রেশার কিন্তু আপ টু দ্য মার্ক রাখতে হবে, সেটা হলো রেকমেন্ডেড ভ্যালু যেটা সেটা। এখন আপনারা বলতে পারেন রেকমেন্ডেড ভ্যালু কোনটা। এই সামনের যে দরজাটা খুললে স্টিকারে লেখা থাকে কত বার বা কত কিলো প্যাসকেল আপনারা এয়ার প্রেশার মেনটেন করবেন, এবং সামনে যে এয়ার ফিল্টারটা আছে সেটাও রেগুলার ক্লিন রাখতে হবে।
এবং রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে এবং সফটলি অ্যাক্সেলারেটর প্যাডেলটা আপনাকে ইউজ করতে হবে সো দ্যাট আপনি ভালো ফুয়েল এফিসিয়েন্সি পাবেন এবং ইঞ্জিনটা লং লাস্টিং ডিউরেবল হবে। সো ইঞ্জিনের ঠিক পিছনে ওখানে একটা হোয়াইট কালার কন্টেনারে আপনার একটা ব্রেক অয়েলটা আছে। এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ব্রেক অয়েল হলো .4। সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ব্রেক অয়েলের মধ্যে মোবিলেরও ব্রেক অয়েলটা অ্যাভেলেবল। আপনারা চাইলে মোবিলের প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করে নিতে পারেন। একবার যে বনেটটা আছে এখানে একটা আন্ডারহুড কাভার দেখতে পাচ্ছেন। এই কাভারটা বেসিক্যালি হিট অ্যাবজর্ব করে সো দ্যাট বনেটটা কুল থাকে এবং এখানে যে স্টিকারগুলো আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে, এগুলো বিভিন্ন ইনফরমেশন অ্যাভেলেবল। এই ল্যাঙ্গুয়েজগুলো যেহেতু জাপানিজ, আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করে ইংলিশে কনভার্ট করে দেখতে পারবেন কোন গ্রেডের গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, কোন গ্রেডের এসি কম্প্রেসার গ্যাস ইউজ করতে হবে, কোন গ্রেডের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কত হাজার কিলোমিটার পর আপনি এগুলো চেঞ্জ করবেন। এই টাইপের কিছু মেইনটেন্যান্স ইনফরমেশনগুলো কিন্তু এই স্টিকারগুলোতে দেওয়া থাকে। তো এই ছিল গাড়িটির ইঞ্জিনের কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউটা দেখে আসি। সো একবার সাইড ভিউটা যদি দেখেন, ইটস এ কম্প্যাক্ট হ্যাচব্যাক। এটার পিছনের রিয়ার গ্লাসটা কিন্তু টিন্টেড এবং সামনের গ্লাসটা টিন করা থাকে না। রেইনশেডটা অপশনাল। এই গাড়িটার সাথে কোনো রেইনশেড আসে নাই। ইন সাম টাইপস কিছু অ্যাকোয়াতে রেইনশেড আছে। অ্যাকোয়ার এস প্যাকেজে আবার দুইটা অপশন আছে, একটা কি স্টার্ট, একটা হলো পুশ স্টার্ট। যেগুলো আপনার পুশ স্টার্ট সেগুলো এন্ট্রি এক্সিট সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। সো আমাদের এখানে যে ডোর লক আনলক বাটনটা আছে, আনলক করলে দেখবেন অটোমেটিক আনফোল্ড হয়ে যায় এবং লক করলে অটোমেটিক ফোল্ড হয়ে যায়। এটা হলো অটো রিট্রাক্টেবল। সাইড লুকিং গ্লাসটা আউটার শেলটা আবার একটা উইঙ্কার আছে এবং লুকিং গ্লাসটার কিন্তু কেসিংটা আবার ব্ল্যাক কালার। পিছন দিকটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, একবার যে টেল লাইটের একটা পোর্শন কিন্তু আবার সাইড ভিউ থেকে দেখা যায় এই ব্ল্যাক বর্ডারটা। এখানে লাইটের সাথে আবার দুইটা ভর্টেক্স জেনারেটর দেখতে পাচ্ছি। এখানে একটা স্পয়লারও আছে যেটা আবার সাইড ভিউ থেকে ভিজিবল। এস প্যাকেজে আপনার নর্মালি কোনো অ্যালোরিম আসে না। এটা 15 ইঞ্চি একটা সাইজের টায়ার ইউজ করা হয় যেটা হলো 185, 60 আর 15 এবং সামনের চাকাটা আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে, পিছনে আপনার ডিস্ক ব্রেকটা থাকে না। আপনারা চাইলে এই রিমগুলো খুলে সেম টায়ারটা রেখে আফটার মার্কেট চাইনিজ রিম লাগিয়ে নিতে পারেন। অ্যাকোয়া গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 36 লিটার এবং ঢাকা সিটির মধ্যে ইউজুয়ালি আপনার ট্রাফিক জ্যাম যদি হেভি থাকে তখন আপনার 13-14 কিলোমিটার পার লিটার অনায়াসে পাওয়া যায়। হাইওয়েতে এটা ম্যাক্সিমাম 20 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। ফ্রন্ট ফেন্ডারে লেফট এবং রাইট সাইডে আপনার হাইব্রিড মনোগ্রামটা দেখতে পাবেন। আমরা যদি অ্যাকোয়া গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করে দেখি, এটা সেম এজ আপনার ফিল্ডার এবং এক্সিও, অলমোস্ট 7 ইঞ্চেস। সো বাটি লাগানো খুব একটা জরুরি না, আপনার তারপরেও চাইলে আপনার বাটি লাগিয়ে উঁচু করে নিতে পারেন। সাইড পোর্শন থেকে কিন্তু হেডলাইটের গ্লাসগুলো দেখা যাচ্ছে এবং এটা ফগলাইটের যে ব্ল্যাক কালার হাউজিংটা আছে সেটাও কিন্তু সাইড ভিউ থেকে ভিজিবল। তো এই ছিল ওভারঅল গাড়িটার সাইড ভিউ। আসলে আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখে আসি। অ্যাকোয়া গাড়িগুলো একটা স্মল হ্যাচব্যাক হলেও এটার ব্যাক সাইডের ডিজাইন কিন্তু খুব একটা খারাপ না। অ্যাকোয়ার টেল লাইটে কিন্তু অনেক স্টাইলিশ, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে যে ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে সেটা অরেঞ্জ কালারে, এটা নন এলইডি, কিন্তু ব্রেক লাইটটা আবার এলইডি। আর নিচের দিকেও আবার হ্যালোজেন বাল্ব আছে এবং সাইড পোর্শনে আবার ব্ল্যাক কালারের যে ডিজাইনটা সেখানে ভর্টেক্স জেনারেটর আছে। এখানে একটা স্পয়লার দেখতে পাচ্ছি, স্পয়লারের সাথে একটা ব্রেক লাইট আছে এবং টোটাল যে টিন্টেড গ্লাসটা এটা কিন্তু আবার হিটেড গ্লাস এবং সাথে একটা ব্যাক ওয়াইপারও আছে। মাঝখানে টয়টা লোগোটা দেখা যাচ্ছে এবং গাড়িটার এখানে যে পোর্শনটা দেখতেছেন এটা কিন্তু এস স্টাইল হলে আপনারা ক্রোম ফিনিশ পেতেন। যদি এটা বেসিক এস প্যাকেজ তাই এটা বডি কালার এবং এটা ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে। অ্যাকোয়া মনোগ্রামটা দেখতে পাচ্ছেন এবং এর পাশে আছে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রাম। লোয়ার বাম্পারটা যদি খেয়াল করে দেখেন, ইটস এ বডি কালার। সো এটা স্টাইলটা খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি এবং দুই পাশে 2টা রিফ্লেক্টর আছে। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইডের রিভিউ। আসলে আমরা গাড়িটা বুট স্পেসটা দেখে আসি। অ্যাকোয়ার যে কার্গো স্পেস গাড়ির সাইজ অনুযায়ী কিন্তু যথেষ্ট। এখানে 2টা ট্রলি ব্যাগ আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন। ইনকেস যদি লাগেজের কোয়ান্টিটি বেশি হয় তখন সিটগুলো আবার ফোল্ড করে ফেলা যায়। যেমন ধরেন এখানে হুক আছে, আপনার চাইলে ফোল্ড করে ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারেন। সাইড ওয়ালে একটা লাইট আছে, রাত্রেবেলা মালপত্র রাখার সময় আপনাকে হেল্প করবে। এছাড়া কোনো কম্পার্টমেন্ট নাই। ফ্লোর ম্যাটটা যদি আমরা উঠাই দেখা যাচ্ছে এই গাড়িটার সাথে একটা স্পেয়ার টায়ার আসছে। অন্যান্য ক্ষেত্রে টায়ারের বদলে দেখা যাবে পাম্পিং মেশিন এবং জেল আসে। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। আসলে আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। তো আমি এখন আপনাদেরকে অ্যাকোয়া গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা যেহেতু এস প্যাকেজ, সো ভিতরে অ্যামিনিটিসগুলো অনেকটা স্ট্যান্ডার্ড বা বেসিক বলবো। এটা স্টিয়ারিংটা একটু ওভাল শেপ, বাট স্টিয়ারিং এর প্লাস্টিকের যে ম্যাটেরিয়ালটা খুবই খসখসা, কমফোর্টেবল মনে হচ্ছে না। আপনি চাইলে একটা লেদারের একটা স্টিয়ারিং কভার লাগিয়ে নিলে আমার মনে হয় কমফোর্টনেসটা বাড়বে। আর মাঝখানে টয়টার লোগো এবং হর্ন আছে, দুই পাশে আবার কন্ট্রোলিং বাটনস আছে যেটাতে আমার যে ক্লাস্টারটা আছে সেটা বিভিন্ন সেটিংসগুলো কমানো বাড়ানো যায় এবং একটা ফিচার থেকে একটা ফিচারে যেতে পারবেন। একবার যদি ক্লাস্টারটা দেখি, স্পিডোমিটারটা কিন্তু ডিজিটালি এখানে আপ ডাউন করতেছে, কত কিলোমিটার স্পিডে চালাচ্ছে সেটা। ডিতে দিয়ে রাখছি, ড্রাইভ মোডে ডি দেখা যাচ্ছে এবং এটা ইনফোটেইনমেন্টটা কিন্তু অনেক ভালো। এখানে অনেক ইনফরমেশন পাওয়া যায়, অ্যাভারেজ কত কিলোমিটার চলছে, টোটাল কতক্ষণ আমি গাড়িটা চালিয়েছি, কতটুকু যে জার্নি করেছি, কতটুকু ইভিতে চলেছে, যে পরিমাণ তেল আছে ওই তেলে আপনি কতটুকু জার্নি করতে পারবেন, অ্যাভারেজ পার কিলোমিটার কত ড্রাইভ করতেছে, আউটসাইড টেম্পারেচার কারেন্টলি কয়টা বাজে, অনেক রকম ইনফরমেশন কিন্তু এই ডিজিটাল ডিসপ্লেতে শো করে। সো আমরা যদি এই গাড়িটার ডোর প্যানেলটা যদি দেখি, এটা ব্ল্যাক একটা
একটা হ্যান্ডেল প্লাস্টিকের, আমরেস্টে আবার সফট একটু লেদার আছে হাফ কর্নারে, এখানে পুরা ব্ল্যাক কালারের প্লাস্টিকের সাথে আবার সিলভার কালার একটা গার্নিশ, নিচে বোতল হোল্ডার এবং ডোরে স্পিকার আছে। এই পোর্শনটা কিন্তু ব্ল্যাক কালারের একটা প্লাস্টিক। ফ্রন্ট ড্যাশবোর্ডটা যদি দেখেন, এখানে যে সেন্টার এসি ভেন্টটা আছে এখানে আপনার পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের সাথে এবং নিকেল ক্রোমের একটা গার্নিশ দেওয়া আছে, সো সামনে একটু প্রিমিয়াম ফিল আসতেছে। হ্যাঁ, এবং স্টিয়ারিং এর মধ্যেও কিন্তু আবার আপনার পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের একটু মিক্স আপ দেওয়া আছে এবং সিলভার কালারের গার্নিশ দেওয়া আছে। এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা কিন্তু অটোমেটিক, সো টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য সিলভার এই নবটা ঘোরাতে হয় এবং ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য এখানে বাটনস গুলো আছে। ইনফোটেইনমেন্ট সিস্টেমটা এটার সাথে এক্লিপসের একটা প্লেয়ার আসছে এবং ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করার জন্য এখানে বাটন আছে। এসি ভেন্টের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, স্টাইলিশ রাউন্ড শেপ, পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক দিয়ে গার্নিশ করা আছে এবং নিচে আবার নবটার মাঝখানে আবার সিলভার ক্রোম ফিনিশ দেওয়া আছে। একটা সিলিং লাইট দেখতে পাচ্ছি, এটা হ্যালোজেন, এখানে একটা সানভাইজার আছে, মিরর আছে, মিররটার সাথে কোনো লাইট নাই, গ্র্যাব রেল আছে, মাঝখানে একটা হ্যান্ড ব্রেক আছে। এই গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা ইকো মোড, একটা ইভি মোড, একটা ইকো ক্যান্সেল করে, এবং ট্র্যাকশন কন্ট্রোল বাটনটা দেখতে পাচ্ছি এবং প্যাডেস্ট্রিয়ান অ্যালার্ট একটা বাটন আছে, এটা যদি অন করে রাখি গাড়িগুলো যখন আসতে চালাবো ইঞ্জিন থেকে একটা স্পিকারের মাধ্যমে সাউন্ড ক্রিয়েট করে যাতে আশেপাশে লোকজনের টের পায় যে সামওয়ান ইজ কামিং। এবং এটা গিয়ার শিফটারটা যদি দেখেন ব্লু কালারের একটা প্লাস্টিকের গার্নিশ দেওয়া আছে এবং সামনে আবার 3টা বোতল হোল্ডার রাখার ব্যবস্থা আছে। একোয়া গাড়ির একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সেন্টার কোনো কনসোল বক্স নাই, আপনার এসএসএল প্যাকেজে অনেক সময় এখানে একটা আর্মরেস্ট আছে। পিছনে একটা ছোট বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, এই তো। আর সিটগুলো আপনার ফেব্রিকের, পাওয়ার সিট না, জাস্ট স্লাইড করতে পারবেন, ভেরি বেসিক সিট। আপনি চাইলে এখানে সিট কভার লাগিয়ে এটাকে একটু প্রিমিয়াম ফিল নিয়ে আসতে পারেন। একটা স্ট্যান্ডার্ড আপনার মিরর আছে, পিছনে দেখতে পারবো। লুকিং গ্লাসগুলোর সাথে কিন্তু আবার জয়স্টিক আছে, আমি চাইলে ফোল্ড আনফোল্ড করতে পারি এবং গ্লাসগুলোর সেটিংস কিন্তু আপনি এখান থেকে জয়স্টিক দিয়ে করতে পারেন। এছাড়া স্টার্ট অফ অন করার জন্য এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। একবার এস প্যাকেজে কিন্তু অনেক সময় কি স্টার্টও আসে। ডান দিকে যেহেতু টয়োটা সেফটি সেন্স আছে, লেন ডিপার্চার অ্যালার্টটার অফ অন করার অপশন দেখতে পাচ্ছি। অটোমেটিক হাই বিমের একটা বাটন আছে যেটা অটো প্রি কলিশনের ডিস্টেন্স কমানো বাড়ানোর জন্য এখানে একটা বাটন আছে। এবং এটা যে হেডলাইটটা আছে এটা একটা লেভেলার আছে, হেডলাইটটা জ্বালানোর পর আপনি চাইলে উপর নিচ যেটা করতে চান আপনি চাইলে লেভেলার দিয়ে লেভেল করে নিতে পারেন। ওভারঅল একোয়া গাড়িটা খুবই কম্প্যাক্ট। এটা যাদের বাসা আপনার পুরান ঢাকার এদিকে তারা আমাদেরকে অনেক সময় বলে যে ছোট গাড়ির মধ্যে কোনটা পারফেক্ট, তখন আমরা তাদেরকে একোয়াটা সাজেস্ট করি। অথবা যারা ফার্স্ট টাইম গাড়ি কিনতেছেন, নিজে একটা গাড়ি চালিয়ে মুভ করতে চান এবং প্র্যাকটিস করে নেক্সট আবার একটা গাড়ি কিনবেন, সো স্টার্টার হিসেবে একোয়াটা কিন্তু পারফেক্ট। স্কুল ডিটের জন্য একোয়া গাড়িগুলো পারফেক্ট। তো এই ছিল গাড়িটা ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন একবারে প্যাসেঞ্জার সিটে আছি। এখানে 3জন প্যাসেঞ্জার বসাটা একটু টাফ হবে, অ্যাডাল্ট যদি হয়। 2জনের জন্য পারফেক্ট। আর এখানে কিন্তু 3জনের হেডরেস্ট দেওয়া আছে। হ্যাঁ, সেন্টার কোনো কনসোল নাই বা সেন্টার আর্মরেস্ট নাই। আর লেগ স্পেসও একটু কম যেহেতু গাড়িটা একটু কম্প্যাক্ট হ্যাচব্যাক। ফ্লোরটা একদম ফ্ল্যাট, 3জন বসলেও পা রাখতে কোনো অসুবিধা হবে না। আর আমি যেহেতু সামনের সিটটা অনেক পিছনে দিয়ে রেখেছিলাম এই কারণে আমার পাটা অলমোস্ট লেগে গিয়েছে। হ্যাঁ, আর একটু সামনে দিয়ে বসলে আবার একটু ক্লিয়ারেন্সটা পাত। হেডরুম যথেষ্ট পরিমাণ আছে, 4 ইঞ্চি গ্যাপ আছে। আর এখানে দেখা যাচ্ছে যে আপনার গ্র্যাব রেল আছে। আর ডোর প্যানেলটা একদম স্ট্যান্ডার্ড প্লাস্টিক। এখানে ব্ল্যাক কালারের একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি। আমাদের এই গ্লাসটা উঠানো নামানোর জন্য এখানে বাটন আছে। জাস্ট পিছনের গ্লাসগুলো কিন্তু টিন্টেড। একটা নিচে স্পিকারের জায়গা আছে, বাট আমি যতটুকু জানি একবার পিছনে স্পিকার থাকে না, শুধু সামনে 2টাতে স্পিকার থাকে। আর ডোর হ্যান্ডেলটাও পিওর প্লাস্টিকের। আর এই প্যাসেঞ্জার সিটের নিচে আছে একটা হাইব্রিড ব্যাটারিটার এখানে একটা ফিল্টার আছে। এই ফিল্টারটা রেগুলার ক্লিন রাখতে হয়, মানে প্রতি 4 মাস পর পর আপনি অ্যাটলিস্ট দেখবেন যে ময়লা হয়ে গেছে কিনা। আর অবশ্যই গাড়িগুলো এসি অন করে চালাতে হবে, কারণ এসির বাতাসটাই কিন্তু এখান থেকে ইনলেট হয়ে ব্যাটারিটাকে ঠান্ডা করে। আর ব্যাটারিটা যখন আপনার ঠান্ডা থাকে তখন অপটিমাম পারফরমেন্সটা দেয়। পিছনে প্যাসেঞ্জারদের জন্য মোবাইল ফোন চার্জ করার জন্য কোনো ইউএসবি পোর্টস আমি দেখতে পাচ্ছি না। যার সামনে ড্রাইভারের সিটের পিছনে এখানে 4 কেজি ওয়েটের একটা হুক দেখতে পাচ্ছি, সো আপনি চাইলে এখানে কোনো ব্যাগ ঝুলে রাখতে। ওভারঅল এই ছিল গাড়িটার ব্যাক সাইড। একবার এস প্যাকেজের সিটগুলো যেহেতু ফেব্রিক, আপনারা চাইলে কিন্তু আফটার মার্কেট সিট কভার লাগিয়ে নিতে পারেন, পিউ লেদার যেটা বলা হয়। এখানে দেখেন কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী আমরা কিন্তু ক্রিম কালারের বা বেস কালারের একটা সিট কভার লাগিয়ে দিয়েছি। বাংলাদেশে এখন আমাদের যারা এই সিট কভারগুলো বানায় তারা কিন্তু অনেক ভালো ফিটিং করতে পারে। দেখেন, দেখে কিন্তু খুব একটা খারাপ মনে হচ্ছে না, আমার কাছে খুব প্রিমিয়াম কোয়ালিটি লাগছে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়ার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার
সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে, অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.